হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো কি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হলো সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডে এমন দুটি এজেন্সি রয়েছে যারা শুধু হাউসকিপার এবং নেনি নিয়োগ দেয়। আপনি যদি ইন্টারেস্ট হন যে হাউসকিপিং এবং নেনি জবে সুইজারল্যান্ডে যাবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। তো নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। আর সুইজারল্যান্ডে কিন্তু এই দুটি জবের প্রচুর চাহিদা রয়েছে। এখানে নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারেন। আর এখানে স্যালারি কিন্তু খুবই হাই। আপনার নর্মাল স্যালারি হবে, যারা কোনো অভিজ্ঞতা নেই তারাও আপনি মাস শেষে 4 লাখ টাকা বেতন পাবেন। আর যারা অভিজ্ঞতা আছে তারা পাবেন প্রায় 6 লাখ 7 লাখ টাকার কাছাকাছি বেতন, 6 লাখ টাকার মতো। তো চমৎকার সুযোগ আপনার জন্য। তো যদি আপনি ইন্টারেস্ট হন যে আপনি নেনি বা হাউসকিপার জবে আবেদন করবেন, তাহলে এই পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। তো আমি আগে বলে নেই আপনার কি কি লাগবে। আবেদন করতে শুধু লাগবে আপনার একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার। সেটি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো ইউরো ফরম্যাট সিভি কিভাবে রেডি করবেন? এখানে আপনার নাম, কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস অ্যাড করবেন। তারপর একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করবেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি। তারপর অ্যাড করবেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড, যে আপনার কোনো ট্রেনিং করা থাকে সার্টিফিকেট, নেনি, হাউসকিপিং, সেটি অ্যাড করবেন। আপনার স্কিলস অ্যাড করবেন। আপনি ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করতে পারেন। আপনার ভাষাগত দক্ষতা অ্যাড করতে পারেন। তো তারপর আপনার হবি অ্যাড করতে পারেন। তো একটা হয়ে গেল ইউরোপিয়ান ফরম্যাট চমৎকার সিভি। তারপর আপনি অ্যাড করবেন একটা কভার লেটার। কেউ রাখবেন কভার লেটার, আপনি কোথায় কাজ করেছেন হাউসকিপিং বা নেনি সেটি অ্যাড করবেন। আপনি ওইখানে কি সার্ভিস দিয়েছেন, কত বছর কাজ করেছেন সেটি অ্যাড করবেন। আর আপনি যদি সুইজারল্যান্ডের মানে কোম্পানিতে যে থাকেন, তো আপনি তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দরভাবে ব্যাখ্যা করবেন এক পেজে। তাহলে হয়ে গেল কভার লেটার। তো আমি নামগুলো বলে দেই, মানে এগুলোর নাম কি কি। আর ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক শো দিয়ে রাখবো। আপনার এখানে গেলেই আপনার কাজ হলো শুধু ওই ওয়েবসাইটে ঢুকে আপনার সিভিএম কভারটা তাদের কাছে পাঠিয়ে দেয়, তারাই আপনার জন্য এই হাউসকিপিং বা নেনি জব খুঁজে এনে দিবে। তো প্রথম হলো www.randolphs.ch। আমি স্ক্রিনে দেখিয়ে দেবো নামটি। আর হলো greatauppair.com। এই দুটি সাইটের মধ্যে আপনি গেলেই হাউসকিপিং এবং সুইজারল্যান্ডের নেনি জব পাবেন। তো তারা কিন্তু আপনার জন্য জব খুঁজে এনে দিবে। তো আপনার নেনি জবের কাজটা কি? সেটা হলো চাইল্ড কেয়ার জব আমরা বলি। তো আপনার মেইন কাজ হলো বাচ্চা সকালে ঘুম থেকে উঠে যত কাজ করা হয়, তার বিছানা পরিষ্কার করা, তাকে খাওয়ানো, তাকে স্কুলে নিয়ে যাওয়া, তাকে স্কুল থেকে আনা, তাকে গোসল করানো, তাকে ড্রাইভিং করানো স্কুল থেকে, মর্নিং মানে এই যত কাজ আছে বাচ্চার, সে ঘুমানোর আগ পর্যন্ত তাকে মানে ফিড খাওয়ানো, তার সাথে খেলাধুলা করা, তার যেগুলো প্যাট থাকে সেই প্যাটের সেবা করা, যেমন ডগ, ক্যাট। তো সেই কাজও আপনার করা। তো আর তাদের আপনার স্কুল থেকে হোমওয়ার্ক কাজ দিবে, সেটাও আপনাকে করতে হতে পারে। তো এটা হলো আপনার নেনি জবের কাজ। তো আপনি যদি পুরুষ হন, নেনি মানে মেয়েরাই থাকে কাজ এই ধরনের, তো আপনি আবেদন করতে পারেন। আর যদি পুরুষ হন, আপনি একটা নেনি জব আছে যারা বৃদ্ধ লোক, তাদের যে টোটাল কাজ করানো, তাদেরকে গোসল করানো, খাওয়ানো, তাদের সাথে কথাবার্তা বলা, খেলাধুলা করা, তাদের জন্য রান্না বান্না করা, তো তাদের বিছানাপত্র পরিষ্কার করা, তাদের ময়লা আবর্জনা পরিষ্কার করা, এটা হলো পুরুষ নেনি জবের কাজ। তো এখানে কিন্তু ভালো স্যালারি, 4 লাখ টাকা স্যালারি পেতে পারেন। আর হাউসকিপিং যে জবগুলো, সেটি হলো আমরা নর্মালি বাসা বাড়ি ক্লিন করা, তারপর আপনার লন্ড্রি, আয়রন, কাপড় চোপড় করা। তো আপনাকে যারা ফ্যামিলি মেম্বার থাকবে তাদের জন্য আপনাকে মিল তৈরি করতে হতে পারে, আপনার লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, এই কাজগুলো আপনাকে করতে হবে। তাছাড়া আপনার বাজার করা, বাজারে যে বিভিন্ন মানে কেনাকাটা করতে হয়, সেই কাজটা আপনাকে করতে হবে। তাছাড়া ঘর বাড়ি টোটাল পরিষ্কার রাখা এবং তাদের কাপড় চোপড় সব ধৌত করা, এই কাজটি আপনাকে করতে হবে। এটা হলো হাউসকিপিং জব। তো এখানে নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারেন। আর স্যালারির কথা আমি আগেই বলে দিলাম, আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাও আবেদন করতে পারবেন। যদি আপনি সিলেক্ট হন, তো আপনার স্যালারি পাবেন প্রায় 4 লাখ টাকার কাছাকাছি। আর ওভার টাইম করলে আর বেশি পাবেন। আর যখন আপনি অভিজ্ঞতা থাকবে, আপনি কিন্তু 6 লাখ টাকা 7 লাখ টাকা বেতন পেতে পারেন। আর সুইজারল্যান্ডে এত বেতন কেন? কারণ এটা একটা উন্নত দেশ, ধনী দেশ, এখানে এজন্য এত হাই স্যালারি দেওয়া হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনাকে কাজ করতে হবে এখানে সপ্তাহে কাজ করতে হবে এখানে 5 দিন। আপনার মানডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন। তো এই আপনাকে সপ্তাহে কাজ করতে হবে 40 ঘন্টা, মাস শেষে 60 ঘন্টা। আর আপনি সাপ্তাহিক ছুটি পাবেন 2 দিন, শনি এবং রবিবার।
সেদিন যদি আপনি কাজ করেন তো আপনি ডাবল স্যালারি পাবেন। যদি আপনার স্যালারি হয় 30 ইউরো ঘন্টায়, সেটা হয়ে যাবে 60 ইউরো। তো এর জন্য চমৎকার সুযোগ রয়েছে। তো আপনাকে যদি আপনি সিলেক্ট হন, আপনাকে কিন্তু এই যে দ্বারা যে বাসা বাড়িতে আপনি কাজ করবেন সেখানে কিন্তু আপনাকে থাকা খাওয়া রুম সব তারাই দিবে। তবে এখানে ডিউটিটা বেশি পালন করতে, যেহেতু বাসা বাড়িতে কাজ করবেন আপনার 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করা হতে পারে, যেহেতু এটা কোম্পানি না। তো আপনি তো আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু বাসা বাড়ির কাজ ন্যানি বা হাউসকিপিং, তো আপনার কিন্তু ডিউটি একটু বেশি লম্বা সময় হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আর সুবিধা আপনি কিন্তু 6 মাস পর আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন, এটা একটা চমৎকার সুযোগ। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর কিছু জানতে হলে কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমি তো রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। আর আমি যে যার লিঙ্কের কথা বললাম সেই লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটি কিন্তু এজেন্সি এবং তারা বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা থাকে, তারা শুধু হাউসকিপিং এবং নেনি জবের জন্যই মানে কাজ করে থাকে। সেজন্য আমি এই ভিডিওটি রেডি করলাম আপনাদের জন্য। তো যারা অভিজ্ঞতাবিহীন আপনি কিন্তু এই কাজটি পেতে পারেন সুইজারল্যান্ডে। আর সুইজারল্যান্ড কিন্তু পৃথিবীর স্বর্গ বলা হয়, এটি চমৎকার একটি সুন্দর দেশ। আর আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কত চমৎকার সুন্দর দেশ। আর সুইজারল্যান্ড কিন্তু একটা শান্তিপূর্ণ দেশ, এখানে খুব ক্লিন একটা দেশ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার শুধু লাগবে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার। আর অবশ্যই আপনার সেই ইউরো ফরম্যাট সিভিতে আপনার হাউসকিপিং এবং যে নেনি জব আপনি করেছেন সেগুলোর অভিজ্ঞতা বর্ণনা করবেন, তাহলে আপনার সিলেক্টের সম্ভাবনা বেশি। আর ভাষাগত দক্ষতা অবশ্যই ইংরেজি আপনি বেসিক জানলেই আবেদন করতে পারবেন। আর এই কাজগুলো কিন্তু শারীরিক একটা ব্যাপার আছে, শারীরিক ফিটনেস থাকলে আপনার জন্য ইম্পর্টেন্ট। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।